শরৎকাল। শরৎকাল মানেই কাশফুল, নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, চারপাশে শিউলির গন্ধ আর অতি অবশ্যই আকাশে বাতাসে ভেসে বেড়ানো আগমনী সুর। শরৎকাল মানেই পৃথিবীর প্রত্যেক প্রান্তে থাকা বাঙালির হৃদয়ে এক নতুন আবেগের দোলাচল। উমা আসছে, ঘরে ফিরছে ঘরের মেয়ে। কিন্তু যাদেরকে নিজের প্রিয় শহর থেকে থাকতে হয় বহু দূরে প্রবাসে, কিন্তু তাদের হৃদয়েও অপেক্ষা করে থাকে এই মুহূর্তটারই। দিল্লি ভারতবর্ষের রাজধানী। দিল্লি মূলত বিখ্যাত তার অসাধারণ সব স্থাপত্য কীর্তির জন্য, কিন্তু এই শহরেও, ভারতবর্ষের রাজধানীতেও মা দুর্গার আরাধনায় মণ্ডপের ধূপ ধুনো, ঢাকের আওয়াজ, ধুনুচি নাচ, আরতি আর ভোগের গন্ধ সব যেন মিলেমিশে একাকার হয়ে যায়। এ যেন নিজের শেকড়ের টানে ঘরে ফেরা। দিল্লির প্রবাসী বাঙালিদের কাছে দুর্গাপুজো তাই তাদের সাংস্কৃতিক উত্তরাধিকারের অহংকারের পরম্পরা। 1842 সাল, মুঘল সাম্রাজ্যের শেষ সময়। দিল্লির রাজদরবারে সরকারি কাজে আসেন বাংলার রাজশাহীর জমিদার শ্রী ভবানী মজুমদার ও তার সঙ্গীরা। দুর্গাপুজোর সময় ঘনিয়ে আসায় কলকাতায় ফেরা হয়ে উঠল অসম্ভব। ঠিক তখনই নেওয়া সাহসী এক সিদ্ধান্ত, এবার পুজো হবে দিল্লিতেই। কিন্তু দিল্লিতে আগে কখনো দুর্গাপুজো হয়নি, ফলে প্রতিমা থেকে শুরু করে ফুল, উপকরণ, উপাচার, এমনকি পুরোহিত পর্যন্ত সবকিছুই আনা হয় বাংলা থেকে। রেলপথ না থাকায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি আর জলপথেই পৌঁছে যায় সমস্ত মূল্যবান সামগ্রী। আর ইতিহাসের পাতায় সেদিনই লেখা হয় দিল্লির প্রথম দুর্গাপুজোর কাহিনী। এরপর এক দীর্ঘ বিরতি। 68 বছর পরে 1910 সালে দিল্লির বল্লী মারানের এক ধর্মশালায় অনুষ্ঠিত হয় প্রথম সার্বজনীন দুর্গাপুজো। তবে তা ছিল কেবলই ঘট পুজো, প্রতিমা ছাড়া। 1911 সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের বছরেই বাঙালিরা বেনারস থেকে প্রতিমা এনে দিল্লির বুকে প্রথম মূর্তি পুজোর সূচনা করেন। তারপর শুরু হলো নিয়মিত দুর্গাপুজোর ধারা। রাজধানী বদলের পর দিল্লিতে দ্রুত বাড়তে থাকে বাঙালিদের বসতি। সরকারি কর্মচারী, শিক্ষিত মানুষ, ব্যবসায়ী সবাই আসতে থাকেন বিভিন্ন এলাকায়। আর ঠিক এই সময় প্রতিষ্ঠিত হয় দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1910 সালে কাশ্মীরি গেটের কাছে 30 হাজারি কালীবাড়ি এবং তার ঠিক 11 বছর পর 1921 সালে নিউ দিল্লি কালীবাড়ি। স্বাধীনতার আগে পর্যন্ত দিল্লিতে মাত্র 8টি দুর্গাপুজোর ইতিহাস পাওয়া যায়। স্বাধীনতার পর সেই সংখ্যা ক্রমে বেড়েছে। বাঙালির সংখ্যা যত বেড়েছে ততই বেড়েছে সার্বজনীন দুর্গাপুজোর পরিধিও। কলকাতা থেকে প্রতিমা শিল্পী, আলোকসজ্জার কারিগর, ঢাকি সবাই আসতে থাকেন দিল্লিতে। কিন্তু সময়ের সাথে সাথে দিল্লি নিজেই গড়ে তোলে তার নিজস্ব ঐতিহ্য। গৌর পাল, শম্ভু পাল, অমল চক্রবর্তী সহ আরো অনেক শিল্পী দিল্লির প্রতিমা নির্মাণে এক নতুন অধ্যায় রচনা করেন। আজ তাই প্রতিটি দুর্গাপুজো সমিতি তাদের নিজস্ব থিম, শিল্পকলা আয়োজনের মাধ্যমে নামে এই উৎসব পালনে। বিশাল প্যান্ডেল, থিম ভিত্তিক মণ্ডপ, ঝলমলে আলোকসজ্জা, সাংস্কৃতিক সন্ধ্যা সব মিলিয়ে আজ দিল্লির দুর্গাপুজো কলকাতার চেয়ে কম নয় কোনোভাবেই। চিত্তরঞ্জন পার্ক, যা পরিচিত মিনি বেঙ্গল নামে, আজকের দিনে দিল্লির দুর্গাপুজোর প্রাণকেন্দ্র। So in 1954, four friends sitting in the South Block Park, the government officials जो थे, उन्होंने एक सोच रखी कि बंगालीज के लिए अपना एक कोई लैंड दिल्ली में क्यों नहीं है, एलोकेटेड लैंड क्यों नहीं है. So that's how they started the entire project कि एक बंगालीज के लिए एक कॉलोनी बना जाए जो सेपरेटली दिल्ली में रहे. There were two names that popped up.
एक था चितरंजन पार्क on Deshbandhu Chittaranjan Das. The other was Purvachal. So there were a lot of debate on that. And finally they freezed on कि it should be Chittaranjan. এখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ সমবেত হন বিভিন্ন জায়গায়। এছাড়াও দ্বারকা, পালম, আরামবাগ, নয়ডা, গুরগাঁও, ইন্দিরাপুরম সব জায়গাতেই সমান উৎসাহে পালিত হয়ে চলেছে দুর্গাপুজো। Durga Puja is not just a festival, it's an emotion. 1842 সালের এক ছোট্ট উদ্যোগ রূপ নিয়েছে হাজারো পুজোর কার্নিভালে। Bengalis are known for loving food and ये एक फूड फेस्टिवल है हमारा दुर्गा पूजा का फूड फेस्टिवल जिसमें हम हर साल आते हैं और इसकी खासियत ये है कि ये होम शेफ्स का फूड फेस्टिवल है। দিল্লির দুর্গাপুজো আজ প্রবাসী বাঙালিদের সবথেকে বড় উৎসব। ভারতের রাজধানীতে দাঁড়িয়ে এ এক ধর্মীয় ভক্তি, সামাজিক ঐক্য এবং সাংস্কৃতিক পরিচয়ের বিরাট প্রতীক চিহ্ন বটে। প্রতিভা, মণ্ডপ, আলো, গান, সংস্কৃতি সব মিলিয়ে দিল্লি আজ দাঁড়িয়ে আছে ভারতের রাজধানীর ভেতরে প্রবাসী বাঙালিদের এক অদ্ভুত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে। 2025 দুর্গোৎসবের এই মুহূর্তে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাচ্ছে সেই সাংস্কৃতিক উত্তরাধিকারের ধারা। Durga Puja is actually my first love. It's my life. With the coming of Ma Durga, there will be joy, lots of food, lots of happiness and lots of laughter with everyone around.